শহরের এক কোণায় চিরকালের মতো ভুলে যাওয়া এক পুরনো কবরস্থান। চারপাশে ঝোপঝাড়, ভাঙা গেট আর ভাঙাচোরা দেয়াল, যেন সময় তার ঘড়ি থামিয়ে রেখেছে এখানে। কেউ সেদিকে তাকায় না। রাত নামলে বাতাসে ছড়িয়ে পড়ে কাঁচা মাটির গন্ধ, আর কোনো এক অজানা দিক থেকে ভেসে আসে নিঃশ্বাস ফেলার শব্দ, জ্যান্ত নয়, মৃত কোনো কিছুর। এই কবরস্থানে কাজ করে রমিজ। বয়স ছুঁয়েছে 60-এর ঘর। দিনের পর দিন, বছরের পর বছর ধরে মৃতদের কবর ঘুরে এসেছে সে। নাম, পরিচয়, বর্ণ, ধর্ম সব কিছুই তার কাছে গৌণ। সে খড়ে মাটি চাপা দেয়, ঘরে ফেরে। কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই। এক রাতে অফিস থেকে একটি কাগজ আসে। সাধারণ নিয়মে রমিজ তার নিয়মে পড়তে বসে, কিন্তু এই কাগজে যা লেখা ছিল তা তাকে মুহূর্তেই নিঃশ্বাস করে দেয়। চিঠিতে লেখা ছিল কবর নাম্বার 137, নাম অজানা, বয়স শিশু। ছবি দেওয়া ছিল। ছবিতে একটি ছেলে, বয়স বড়জোর 6 বছর হবে। মুখে বিস্ময়কর হাসি, কিন্তু চোখ দুটো ঝাপসা। খুব কাছে গিয়ে দেখলে মনে হয় ছেলেটির চোখ আসলেই নেই, শুধু দুটি গর্ত। রমিজ কেঁপে উঠল। তার বহু বছর অভিজ্ঞতায় সে এমন ছবি কখনোই দেখেনি। তারপর সে নিজেকে বোঝায়, হয়তো এটা প্রিন্ট মিস হইতে পারে। কাজ তো কাজই। সে কোদাল, ফুড়ি আর টস দিয়ে রওনা হলো কবরস্থানের নির্দিষ্টে। রাত তখন অনেক, চাঁদে মেঘ ঢাকা, বাতাসে থমথম। সে খুঁড়তে শুরু করে। প্রথমে মাটি, তারপর কাদা, তারপর হাড়। তবে এবার ভিন্ন কিছু। ছোট হাড়ের কাঠামো বেরোয়। একটি শিশুর দেহবাশেষ। মাথায় খুলি ভেঙে গেছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, চোখের জায়গায় কিছু নেই, শুধুই গর্ত। হাড়ও এখনো ভেজা, যেন আজকে দাফন হয়েছে। হঠাৎ যেন গর্ত থেকে উঠে আসে এক কণ্ঠ, আমার কবর নাম চায় না, তোমার নাম নিতে চায়। রমিজ ঝাঁকুনি খায়, ঘুমাতে থাকে পুরো শরীর। চারপাশে কেউ নেই, কিন্তু বাতাস যেন জবাব দিচ্ছে তার প্রতিটি শ্বাসে। সে কোনো মতে কবর খোঁড়া শেষ করে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকেই থেমে যায়। ঘরের দেয়ালে ঝুলে আছে সেই ছবিটা, যা কাগজে ছিল। সে আনেনি, কেউ আনেনি। ছবির সেই ছেলেটা এবার হাসছে না। সে তাকিয়ে আছে তার চোখের চোখ রেখে। রাতভর ঘুম আসে না। জানালার ফাঁক দিয়ে ভেসে আসে ফিসফাস শব্দ, নাম দেন, নাম দেন, না হলে আপনার নাম দেব। পরের দিন অফিসে গিয়ে রমিজ খোঁজ নেয় এমন কোনো অর্ডার কোথা থেকে এলো। কেউ কোনো কিছু জানে না। রেকর্ড ঘাটলেও 137 নাম্বার কোনো খবর রেকর্ড নেই। কবর খোঁড়ার কোনো কাগজ নেই, কোনো শিশুর নাম নেই। রমিজ কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি ঘুরেছি, আমি দেখেছি। লোকেরা হাসে, কেউ গুরুত্ব দেয় না। রাতে আবার ফিসফিস। পরের দিন সকালে দরজা খোলা, রমিজ নেই, খাট খালি। জানালা খোলা, শুধু দেয়ালে সেই ছবিটা। ছেলেটি এবার চোখ বন্ধ করেছে, মুখে শান্তির ছায়া। কেউ একজন দৌড়ে যায় কবরস্থানে। 137 নম্বর জায়গায় কবর খোঁড়া দেখা যায়। ভেতরে দুটি দেহ, একটি শিশুর আর একটি রমিজের, পাশাপাশি শুয়ে। তাদের চোখের চোখ জায়গা কিছু নেই, শুধু গর্ত। স্থানীয় লোকেরা এখন এই কবরস্থানে এই জায়গায় এড়িয়ে চলে। কেউ একজন মাঝরাতে ফিস শোনে, যদি তোমার নাম রাখো তবে কবর তোমার নাম দেবে। কবরটার ওপরে কোনো নাম নেই, শুধু একটি পুরনো ছবি, একজন কবর খননকারী আর একজন খোঁড়া মৃত হাসি। তো এতটুকু ছিল আজকের এই গল্পটা। যদি আপনার কাছে এই গল্পগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার দেখা আছে নতুন কোনো ভিডিওতে। সো বাই টুডে।